হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও একটা গুরুত্বপূর্ণ ম্যাচকে নিয়ে আলোচনা করব। সেটা হলো ইন্ডিয়া ভার্সেস কুয়েতের ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ। শুধু যে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচই যে তা নয়, এটা হচ্ছে সুনীল ছেত্রীর শেষ যেটা ফেয়ারওয়েল ম্যাচ। তো সেই ম্যাচটা নিয়ে আমরা আলোচনা করব, যেই ম্যাচটা হতে চলছে কালকের সন্ধ্যে 7টা থেকে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। তো এই ইন্ডিয়া ভার্সেস কুয়েতের ম্যাচটা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, তো দেখো, এটা হচ্ছে ইন্ডিয়ার জন্য একটা ডু অর ডাই ম্যাচ। মানে যদি ফিফা ওয়ার্ল্ড কাপের সেকেন্ড রাউন্ডে যদি কোয়ালিফাই করতে হয়, তার জন্য অবশ্যই ডু অর ডাই ম্যাচ। তার থেকেও বড় কথা হচ্ছে এটা সুনীল ছেত্রীর শেষ ম্যাচ। তো আমরা অবশ্যই চাইবো, গোটা ভারতবাসী চাইবো যে সুনীল ছেত্রীর শেষ ম্যাচটা যেন ভালোভাবে যায়, একটা জয় দিয়ে যাক। এটাও চাইবো যে সুনীল ছেত্রী একটা গোল দিক। বাট যাই হোক, আমি চাইবো যে সুনীল ছেত্রীর শেষ ম্যাচটা যেন জয় দিয়েই শেষ হয়। আর এই জয়টা কিন্তু শুধুমাত্র সুনীল ছেত্রীর জন্য নয়, এই জয়টা কিন্তু দেশের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ। কারণ কুয়েতকে হারানোই কিন্তু আমাদের একটা সুযোগ আছে। কারণ এরপরে যে ম্যাচটা পাবো সেটা হচ্ছে কাতারের সাথে, তাও আবার সেটা কাতারের মাঠে গিয়ে, যেটা আমাদের পক্ষে জেতাটা খুবই পসিবল নয় কাতারের লাইন আপসের সাথে। তো এটা কিন্তু কুয়েতের বিরুদ্ধে আমাদের একটা সুযোগ। আমরা ফিফা ওয়ার্ল্ড কাপের সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করার আশাটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। কারণ এর আগেও আমরা কুয়েতকে অনেকবারই হারিয়েছি। আর এর এমনকি ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারেও কিন্তু আমরা কুয়েতের মাঠে গিয়ে কুয়েতকে হারিয়ে এসেছিলাম। আর এছাড়া স্যাফ চ্যাম্পিয়নশিপ যখন হয়েছিল সেখানেও কিন্তু একটা ড্র হয়েছিল, আর তারপর ফাইনালে যখন ওঠে সেখানেও কিন্তু আমরা ফাইনালে পেনাল্টিতে গিয়ে কুয়েতকে আমরা হারিয়ে এসেছিলাম। তো কুয়েতকে কিন্তু এনি কস্ট আমাদেরকে হারাতেই হবে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য। তো কোনোভাবেই ড্র করলে চলবে না, কোনোভাবেই ড্র করলে চলবে না। কারণ ড্র যদি করাও হয়, কারণ পরের ম্যাচটা কিন্তু ইন্ডিয়া টিমকে ভাবতে হবে সেটা কাতারের সাথে, তাও সেটা কাতারের মাঠে, যেটা জেতা কিন্তু প্রায় পসিবিলিটি একদমই নেই, খুবই কম। তাই কুয়েতকে আমাদের মাঠেতেই কিন্তু যেভাবে হোক হারাতে হবে। আর যেভাবে হোক হারাতেই হবে, টপ 2 র্যাঙ্কের মধ্যে কিন্তু থাকলেই, তাহলেই কিন্তু আমরা সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারবো। তো এটা কিন্তু সত্যিই ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই করার জন্য ইন্ডিয়ার জন্য একটা ডু অর ডাই ম্যাচ হতে চলছে। তো সেই মনোভাব নিয়েই নামতে হবে ইন্ডিয়ার পুরো টিমকে, যে জিততেই হবে। আর সাথে সুনীল ছেত্রীর শেষ দিনটা, যাতে সুনীল ছেত্রী একটা ভালো উপহার পায় তার শেষ দিনে, জয় দিয়েই যেন তার শেষ হয়, সেটাও কিন্তু সবাই, দলের বাকি সবাই চাইবে। তো যদি ম্যাচের লাইন আপস নিয়ে যদি আলোচনা করি, মানে প্লেইং 11 ইন্ডিয়ার কে কে হতে পারে, তো সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো প্লেইং 11-এ যদি গোলকিপারকে দিয়ে শুরু করি, তাহলে অবশ্যই মনে হয় গুরপ্রীত সিং সান্ধুই থাকবে। কারণ ইগর স্টিমাক অলওয়েজ এক্সপিরিয়েন্সকেই আবার বেশি দাম দেয়। যদিও চেয়েছিলাম বিশাল কাইত থাকলে আরও বেশি ভালো হতো, কারণ বিশাল কাইত যেরকম ভালো ফর্মেও আছে, আবার সেরকম সল্টলেকের মাঠটা আরও ভালোভাবে বোঝে। তো সেক্ষেত্রে আমার তো, এমনকি আমার ছাড়াও সবাই কিন্তু চায় যে বিশাল কাইতি কিন্তু ইন্ডিয়ার যাতে ভবিষ্যৎ গোলকিপার হয়, এবং তাকে যেন এখন থেকেই নামানো হয়। বাট ইগর স্টিমাক তো ওই এক্সপিরিয়েন্স প্লেয়ারকেই কাজে লাগাবে, তো গুরপ্রীত সিং সান্ধুকেই নামাতে পারে। এরপর যদি ডিফেন্সের দিক দিয়ে কথা বলি, তাহলে হয়তো লেফট ব্যাকে থাকবে শুভাশিস বোস। তারপর সেন্টার ব্যাকে হয়তো সন্দেশ জিনগান, যেহেতু ছিটকে গেছে, তো সেক্ষেত্রে রাহুল ভেকে আর আনোয়ার আলী থাকবে। আর রাইট ব্যাকে থাকতে পারে নিখিল পূজারি। এরপর যদি মিডফিল্ডের দিকে যদি কথা বলি, তাহলে ওই সেন্ট্রাল মিডফিল্ডের দিকে হয়তো জ্যাকসন সিং আর অনিরুদ্ধ থাপা থাকতে পারে। আর অ্যাটাকিং মিডফিল্ডে থাকতে পারে সাহাল আব্দুল সামাদ। এবার সাহাল আব্দুল সামাদকে যদি অ্যাটাকিং মিডফিল্ডেও রাখতে পারে, বা চাইলে লেফট উইঙ্গারেও রাখতে পারে, সেটা দেখার বিষয় হবে। বাট যদি অ্যাটাকিং মিডফিল্ডে যদি সাহালকে রাখি, তাহলে লেফট উইঙ্গারে থাকতে পারে মোস্ট প্রবাবলি ব্রেন্ডান ফের্নান্ডেজ থাকতে পারে। আর ওদিকে রাইট উইঙ্গার্সে থাকতে পারে হচ্ছে ছাংটে। আর ফরওয়ার্ডে থাকবে হচ্ছে সুনীল ছেত্রী। আর সাবস্টিটিউটে যদি কথা বলি, সাবস্টিটিউটে মানবীর সিং, বিক্রম প্রতাপ সিং, তারপর এডমান্ড, তারপর মহেশ সিং নারোয়েম, বা লিস্টন কোলাসো, এরকম অনেকই অপশান থাকতে পারে। তো এইরকমই আমার যা মনে হচ্ছে, এরকমই লাইন আপস নিয়ে নামতে পারে ইন্ডিয়া ভার্সেস কুয়েতের ম্যাচে ইন্ডিয়া। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এরকম আরও ফুটবল ক্রিকেট রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।